হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে হাটবার ছিল, তাই দেখো বাবা বাজার থেকে বাজার করে এনেছে। তো আগে খাওয়ার জিনিসগুলো আমি বার করে এনেছি, যেরকম বাবা বাজার থেকে কলা এনেছে। এই যে ছোট ছোট যে আমগুলো, এগুলো হচ্ছে দেশি আম, আর এই আমটা হচ্ছে দশহরা আম। তারপর বাবা এই যে এই ফলটা এনেছে। এই ফলটাকে এখানে বলে বাড়াহার, বাংলায় কি বলে আমি জানিও না, আর ওখানে এখনও আমি কোনো দিন দেখিনি। আর এই জিনিসটা অনেক বছর পর পেয়েছি। তারপরে বাবা পেয়ারাও এনেছে, ছোলা এনেছে। তো সমস্ত কিছু এখন এক এক করে গুছিয়ে নেব। আরও সবজি তো আছেই, তারপর মাছও এনেছে। তো ভাবছি চলো আগে সবজিগুলো একটু ভালো করে গুছিয়ে গাছিয়ে নিই, তারপর এই যে ফলটা এনেছে এটা খাবো। কারণ হচ্ছে অনেক দিন হয়ে গিয়েছে খাইনি, মন চাচ্ছে যে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু সেরে তারপর ওটা খাবো। তো যাই হোক, এই যে নতুন একটা তরকারি, আমি এটাও বাংলায় দেখিনি। এটাকে এখানে বলে টিন্ডা। না তো এটা লাউয়ের মতন লাগে, না চাল কুমড়োর মতন, কিন্তু চাল কুমড়ো বা লাউ থেকে অনেক বেশি স্বাদ থাকে এই তরকারিতে। আর এই যে ছিমছিম টাইপের যেগুলো দেখছো, এটা হচ্ছে গোয়ারফলি। এর সবজিটাও খুবই ভালো লাগে, সামান্য একটু মশলা দিয়ে রান্না করলেই কিন্তু খুবই টেস্টি লাগে। তো এই ঝুড়িতে আগে এই যে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে এই যে কিছুটা কাঁচা আম, এগুলো দেশি কাঁচা আম। আর এই আমটাই বাবা পাকাটাও এনেছে পাকা খাওয়ার জন্যে। আর বাবা এমনিতে দেখোই তো তোমরা ভিডিওতে, টক খেতে খুবই ভালোবাসে। প্রত্যেক দিন রাত্রে আমাদের এই বাড়িতে টক রান্না হয়, যার জন্যে বাবা কাঁচা আম এনেছে। এখন এক এক করে সবজিগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর মাছির অবস্থা তো দেখতেই পারছো, মাছের খাওয়ার মতন কিছুই নেই, তবুও মাছি দেখো কেমন উড়ে বেড়াচ্ছে। আর যদি মাছির খাওয়ার যোগ্য কিছু এখানে থাকতো, তাহলে ভাবো যে মাছির কেমন তাণ্ডব হতে পারে। যাই হোক, সমস্ত কিছু এখন গুছিয়ে নিচ্ছি। ডাল এনেছিল, এই যে মুসুরির ডালটাও কৌটার মধ্যে ভরে নিলাম। আর এই মাছটা প্যাকেটের মধ্যে রয়েছে, বাবা বলছে যে বার করে রেখে দে, না হলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর দেখবে ডিমওয়ালা মাছ না বেশিক্ষণ থাকে না, ওটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো ভাবলাম চলো মাছ কুটার আগে আমি এই জিনিসটা একটু খাই। বেশ অনেক কয় বছর হয়ে গিয়েছে, তো সেই ছোটোবেলা খেয়েছি, তারপর মনে হচ্ছে না যে আমি বড় হয়ে খেয়েছি। যাই হোক, আজকে এই যে বাবা বাজারে দেখতে পেয়েছে, তাই নিয়ে এসেছে। আর খুব কম দামে পেয়েছে জানো। আর এটার টেস্ট টক টক মিষ্টি মিষ্টি, খেতে বেশ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তো জানি না ওখানে কি বলে, তোমরা যদি এই ফল চিনে থাকো তোমরা কমেন্ট বক্সে জানিও যে এই ফলটাকে ঠিক কী নামে ডাকা হয়, আমি তো জানি না। যাই হোক, এটা খোলার সাথে সাথে মাছির উপদ্রব শুরু হয়ে গিয়েছিল। ঝটপট করে খেয়ে চলে আসলাম এই যে মাছ কাটার জন্যে, কারণ ডিমওয়ালা মাছ খুব তাড়াতাড়ি পেটটা নরম হয়ে যায়। তো ভাবলাম চলো ঝটপট করে কেটে নিই। আর এখানে 3টে মাছ আছে, 3টে মাছের মধ্যেই কিন্তু পেটে ডিম রয়েছে ভর্তি। আর এই সময় এই মাছগুলোতে খুব ডিম হয়। তো মাছগুলো কেটে নিচ্ছি। আর এই মাছটাকে আমি তো এমনি নাম জানি না, কিন্তু বাবা বলে যে এই মাছগুলোর নাম হচ্ছে টাটকিনি মাছ, আর এখানে বলে এই মাছটাকে রেলি। তো এটার টেস্টও খুব সুন্দর হয় আর খুবই ভালো লাগে খেতে। তো বাজারে মনের মতন মাছ তেমন পাওয়া যায় না, তো কোনো সময় থাকে যে খুব ভালো মাছও পাওয়া যায়। তো এই মাছটা এ সময় বেশি পাওয়া যাচ্ছে, আর বিশেষ করে ডিমের জন্যেই বাবা এই মাছটা নিয়ে আসে। আর আমারও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর ডিম খেতে তো খুবই ভালোবাসি, এর জন্যে আরও ভালো লাগে। যাই হোক, এখন এই যে ঝটপট করে মাছ কেটে নিচ্ছি। আর মাছি তো হাতে পায়ে লাগতেই আছে, যেহেতু মাছ কাটছি এর জন্য আরও বিরক্ত করছে। সত্যি এই মাছ কাটার সময় আমার খুব খারাপ লাগে, বিশেষ করে এই মাছির জন্য এত খারাপ লাগে কি আর বলবো। তো প্রচণ্ড রাগ হয় মাছির উপরে, কিন্তু রাগ বার করার মতনও অবস্থা থাকে না, কি করব বুঝতেই পারি না। যাই হোক, মাছটা কাটার পরে ফিরে হাত পাও ভালো করে ধুয়ে নিতে হয়। মনে হয় কি পুরো হাত পাও আমার নোংরা হয়ে গিয়েছে, এমনটা মনে হয়। মাছগুলোকে কেটে ধুয়ে এবার রান্না কি হবে সমস্ত কিছু গুছিয়ে নেব। আর একটা কথা বলবো,
সেই ছোটোবেলায় যখন বাবা বাজারে যেত তখনও কিন্তু আমি খুব অপেক্ষা করতাম যে বাবা কখন আসবে, কত তাড়াতাড়ি আসবে। আসলেই ব্যাগের উপরে হামলা করে বসতাম যে ব্যাগের মধ্যে কি কি খাবার আছে। তো যাই হোক, বাবা যত কিছুই আনতো আমাদের পছন্দটা খেয়াল করেই আনতো। এখনও কিন্তু সেই একই অবস্থা আছে। এখনও বাবা জানে যে আমরা কী খেতে ভালোবাসি, কী না ভালোবাসি, সমস্ত কিছু খেয়াল করে কিন্তু বাবা, মানে এখানে বাজারে তেমন ফল বা তেমন খাবারের জিনিস কিন্তু পাওয়া যায় না, তার মধ্যেও বাবার চেষ্টা থাকে বাজারে যত কিছু পাওয়া যায় সমস্ত কিছু উনি যদি পারে সমস্ত কিছু আনার চেষ্টা করে। তো এই জিনিসটা মানে আমাদের মধ্যেও রয়েছে, আমরাও অপেক্ষা করি আর বাবাও ঠিক আমাদের খেয়াল করে সেই সমস্ত জিনিস কিনে আনে। খুব ভালো লাগে জানো, এই জিনিসটা খুব ভালো লাগে। বিশেষ করে বাজারের দিন তো খুবই অপেক্ষা করি। আজকে ওই যে যতক্ষণ বাবা আসেনি ততক্ষণ কিন্তু রাস্তার দিকে তাকিয়েছিলাম যে বাবা কখন আসবে। তো এই জিনিসটা মানে সেই ছোটোবেলা থেকে এখন পর্যন্ত কিন্তু সেই চলেই যাচ্ছে। যাই হোক, মাছগুলো কাটা ধোয়া হয়ে গিয়েছে, এখন বটিটা হয়ে যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। হাত পা সমস্ত কিছু একটু সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ হচ্ছে মাছি মানে যেখানে বসে সেখানে বোঝোই তো নোংরা হয়েই যায়। সবজি কাটা হয়ে গিয়েছে, এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি। আগে মাছগুলো ভেজে নিচ্ছি। আর দিনের বেলা যখন রান্না করি মন খুলে কিন্তু তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারি না, এই কারণেই, এই যে মাছের জন্যে। আমি যদি থালা উতলিয়ে কিছু নাড়াচাড়া বেশি রকম করতে যাই আর তোমাদের সাথে শেয়ার করতে যাই, তখন মনে করো একটা দুটো মাছি তরকারির মধ্যে চলে গিয়েছে, আর মাছি পড়লেই তো আর সেই তরকারি আর খাওয়া হয় না। যাই হোক, এখন আলু বেগুন দিয়ে এই যে এই তরকারিটা রান্না করে ফেলছি। আর রাত্রের রান্নাটাও দেখাতে একটু অসুবিধা হয়ে যায়, কারণ হচ্ছে লাইটের ব্যবস্থাটা একটু কম আছে, এই জন্যে মানে কেমন যেন দেখা যায়। তো যে কটা দিন আছি জানি তোমরাও একটু মানিয়ে গুছিয়ে নেবে। আর এখন এই যে রান্না করছি আলু বেগুন দিয়ে ওই মাছটা, আর রান্না করব আমের টক। তো আমের টক প্রত্যেক দিনই প্রায় রান্না হয়, কারণ বাবা টকটা খেতে খুবই ভালোবাসে। এই রাত্রে একটা তরকারি আর ওই আমের টক হলেই হয়ে যাবে, আর বেশি কিছু রান্না করব না। তো ভিডিওটাও খুব বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দেব। এই যে টকটা রান্না হয়ে গেলেই সবাই খেতে বসে পড়ব। আর আজকের ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা যারা প্রথমবার দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, রাত্রের খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটাও শেষ করে দিচ্ছি। ফিরে দেখা হবে কালকে। সবাই ভালো